হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন ফ্রেন্ডস, দেন সুস্থ রয়েছেন। তো গাইস, আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, ইনস্ট্যান্টলি প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইস, সো ইনস্ট্যান্টলি এই ধরনের টাটাস ভিডিওগুলো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করা হয়েছিল এবং সেখানে এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল চেয়েছিল। তো ফাইনালি গাইজ আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো অনেকেই ভিডিও সেন্ড করেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি আজকে এই ভিডিওটা পিক করতে পেরেছি। তো এক এক করে সবারই আমি ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো জানা যাক যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ফ্রেন্ডস, আর আমি যা কিছু ইউজ করব অল ম্যাটারের লিঙ্কস আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। ওকে, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এলাইট মোশন অ্যাপটি ওপেন দিয়ে দিবেন। ওকে, সো গাইজ আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। ওকে, সো আমরা এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব গাইজ, ঠিক আছে। সো আমাদের এলাইট মোশন অ্যাপটি এখানে ওপেন হবে। ওকে, সো এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর কী করতে হবে গাইজ, প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে 9:60 রেশিওটা সিলেক্ট করে নেবেন। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। দেন এরপরে কী করতে হবে গাইজ, আপনাদেরকে সেই ভিডিওটা নিতে হবে যে ভিডিওটা দিয়ে আপনারা টাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো তার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে আসতে হবে। দেন যে ভিডিওটা আপনারা দিয়ে টাটাস ভিডিওটা মেক করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা রয়েছে, আমি এই ভিডিওটা থেকে মানে ক্রিয়েট করব। এতটুকু হয়ে যাওয়ার পর ভিডিওটাই ট্যাপ করে প্রথমত অ্যাড এফেক্টে ক্লিক করবেন। দেন আপনারা কী করবেন, কালার অ্যান্ড লাইটে যাবেন। ওকে, দেন কালার অ্যান্ড লাইটে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশন ভাইব্রেন্স যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। দেন গাইজ এর স্যাচুরেশনটা +20 করে নিতে হবে। তো চলুন আমি এটাকে 20 করে নিয়েছি। দেন এরপরে ভাইব্রেন্সে আসবেন, এটাকে কী করবেন 1.50 পর্যন্ত অ্যাকর্ডিং করে নেবেন প্লাস, ঠিক আছে। তো প্লাস করে নিয়েছি, দেন ব্যাক করব। দেন গাইজ এরপরে আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিব। দেন এই শেপটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। কালারে আসব, এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নেব। আমি পিঙ্ক সিলেক্ট করছি, ব্যাক করব। এরপরে ব্লেন্ডিংয়ে ট্যাপ করে ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট, ব্যাক করবেন, অ্যাড এফেক্ট। এরপর আপনারা কি করবেন, আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ড, স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন, এখানে ট্যাপ করে ব্যাক করে নেবেন। ওকে, দেন আরেকবারে অ্যাড এফেক্টে ক্লিক করার পর চলে যেতে হবে ব্লারে। দেন এখান থেকে বুঝছেন যে ব্লারটা রয়েছে এটা সিলেক্ট করবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। ওকে, দেন গাইজ অ্যাডজাস্ট করব কিছুক্ষণ পরে, আর একটা অ্যাড এফেক্টে ক্লিক করব। দেন এরপরে কালার আর লাইটে যাবেন। দেন এক্সপোজার গামাটা সিলেক্ট করে নেবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। ওকে, দেন গাইজ এরপরে কী করতে হবে, আপনারা বুঝছেন ব্লারটা ওপেন করবেন। দেন এটাকে কী করতে হবে -0 প্লাস করবেন। ওকে, তো এটাকে আমরা প্লাস করে নেব 450, 0.450। ওকে, সো চলুন আমরা এটাকে 450 করে নিচ্ছি। 50 বা 20 হলেও কোনো অসুবিধা নেই গাইস। ওকে, 20 করে নিয়েছি। দেন ব্যাক করব, প্লাস করবেন। ওকে, দেন গুজেন ব্লারটা ওপেন করবেন। দেন গাইস এক্সপোজার গামাটা ওপেন করবেন। দেন এক্সপোজার যেটা রয়েছে এটা -0. সো আমরা 0. এতটুকু করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন -0.04। গামাতে আসবো, এটাকেও আমরা কি করব, মাইনাস করে নেব। দেখতে পাচ্ছেন মাইনাস করে নেবেন। দেন এরপরে ব্যাক করবেন, আর একবারে ব্যাক করতে হবে। প্রথমত এই লেয়ারটাকে আমরা ভিডিওর অ্যাকর্ডিং করে নিয়েছি। ওকে, দেন আরেকবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিব। এই শেপটাকেও 2 ফিঙ্গারে বড় করব। কালারে যাব, হোয়াইট সিলেক্ট করে ব্যাক করব। এরপর ব্লেন্ডিং, তারপরে কন্ট্রাস্ট, দেন ওভারলে, দেন ব্যাক করবেন। এই লেয়ারটাকেও আমরা ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এফেক্টটা চলে এসেছে। দেন গাইজ এরপর আপনারা যদি মনে করেন এটা ডার্কনেস রাখতে, তো এই যে ফার্স্ট লেয়ারে ট্যাপ করে এই যে এফেক্টে আসবেন। তারপরে এখান থেকে এক্সপোজারটা যেটা রয়েছে এটা কমিয়ে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এগুলোকে হালকা করে কমিয়ে নেবে, তাহলে ডার্কনেসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে, এরকম করে নেবেন। ওকে, দেন গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এবার। দেন ব্যাক করবেন। ওকে, দেন গাইজ এরপরে যদি আরও HDR করতে চান তো প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নেবেন। এই শেপটাকে 2 ফিঙ্গারে বড় করতে হবে। কালারে এসে হোয়াইট সিলেক্ট করে ব্যাক করবেন, ব্লেন্ডিং, দেন কন্ট্রাস্ট, দেন ওভারলে। দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু HDR হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে।
এরপরে ডার্কনেসটা যদি না থাকে তাহলে আবারও সেই প্রথম লেয়ারে ট্যাপ করে এফেক্টে আসবেন, এই যে গুজেনটা ওপেন করবেন, এইগুলোকে হালকা প্লাস মাইনাস করে দেখবেন। তো আমি এক্সপোজারে যাচ্ছি, দেন এটাকে হালকা মাইনাস করে নেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে গাইস। দেন এরকম করে আপনারাও কিন্তু করে নিতে পারবেন। ওকে, ব্ল্যাক রয়ে গেছে, দেন ব্যাক করবেন। ওকে, দেন ফ্রেন্ডস আমাদের এখানকার কিন্তু কাজ সম্পূর্ণটাই শেষ। দেন এরপরে আমরা কি করব, টেক্সট। তো টেক্সট অ্যাড করার জন্য আপনারা প্রথমত ব্যাক করবেন, পিক্সেল অ্যাপটি ওপেন দিবেন। ওকে, দেন ফ্রেন্ডস এরপর আপনাদেরকে টেক্সটটা লিখতে হবে। তো যাই হোক, আমার কপি ছিল না, আমি একটু আগে কপি করে নিচ্ছি। ওকে, কিছু মনে করবেন না গাইস। ওকে, তো আমার কপি হয়ে গেছে, ব্যাক করব। এরপরে পিক্সেল অ্যাপটি ওপেন দিয়ে দেবো। দেন এরপরে কী করতে হবে গাইস, ক্যান্সেল করে দিবেন এটাকে। দেন যে নিউ টেক্সটটা রয়েছে এখানে ডাবল ট্যাপ করবেন। নিউ টেক্সটটা উপরে ডিলেটে ট্যাপ করার পর ডিলেট হয়ে যাবে। দেন গাইজ এরপরে আপনারা যে ক্যাপশনটা বা যে সাইডিটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই টেক্সট বা সাইডিটা লিখতে হবে। সো আমি কিছুক্ষণ আগেই কপি করলাম, তো আমি সেটা পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন গাইজ, যে আপনারা যদি চান এই টেক্সটটা নিতে, তো এই টেক্সটটাও আপনারা দিয়ে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করতে পারেন। ওয়েল, আমি একটু টেক্সটটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা চলে এসেছে। দেন এটাকে একটু কাস্টমাইজ করব। দেখতে পাচ্ছেন গাইজ, খুব সুন্দরভাবে আমাদের টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওয়েল, এরপর আমরা কি করব, ফন্ট অ্যাড করব। দেন ফন্ট অ্যাড করার জন্য এই অপশানটিতে ক্লিক করবেন। দেন এই টুলসগুলোকে বাদিকে স্লাইড দেবেন। তো এবি অপশান যেটা রয়েছে ফন্টের, এখানে ক্লিক করবেন। দেন ফ্রেন্ডস এখান থেকে আপনারা কিন্তু পছন্দের মতো ফন্টও ইউজ করতে পারেন বা পিক্সেল অ্যাপ রিলেটেড ফন্টও ইউজ করতে পারেন। পিক্সেল অ্যাপ রিলেটেড দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, এগুলোও সিলেক্ট করতে পারেন। বা মাই ফন্টে গিয়ে আপনাদের যে ফন্টগুলো দেওয়া থাকবে, মানে এক্সট্র্যাক্ট বা ইম্পোর্ট করা থাকবে। আর আপনারা যদি পিক্সেল অ্যাপে ফন্ট এক্সট্র্যাক্ট বা ইম্পোর্ট করতে না পারেন, তো অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সো চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। ওকে, আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। ওকে, দেন গাইজ আমি পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্টটাই সিলেক্ট করে নিয়েছি। ওকে, দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের টেক্সটটা বা ফন্টটা অ্যাড হয়ে গেছে। দেন এরপরে কী করতে হবে, এটাকে লক করব। দেন লক করার জন্য উপরে ডাবল লেয়ারে ট্যাপ করে এটাকে লক করে দেবো। দেন এরপরে এই যেখানে ক্লিক করবেন, দেন এটাকে ট্রান্সলেট সিলেক্ট করবেন। তারপরে ওপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। দেন এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, দেন এরপরে ব্যাক করবেন। তারপরে সেই এলাইট মোশন মানে প্রজেক্ট ফাইলটা ওপেন করে নেবেন। দেন গাইজ এরপর আপনাদেরকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে আসতে হবে। দেন যে টেক্সটটা লিখলেন কিছুক্ষণ আগে পিক্সেল অ্যাপ দিয়ে, সেই টেক্সটটা নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সেই টেক্সটটা নিয়ে নিয়েছি। দেন এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে ওপরে মুভ করবেন, মানে আমরা এই টেক্সটটা ওপরে মানে রাখতে চাই। এরপরে আপনারা যদি এটা যেখানে রাখতে চান সেখানে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটাকে একটু ওপরে মুভ করে নিয়েছি। ওকে, দেন ব্যাক করব। প্রথমত এই টেক্সটের লেয়ারটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেব। দেন ফ্রেন্ডস এরপর আমরা কি করব, প্রথমত এখানে এফেক্ট অ্যাড করব, মানে এফেক্ট অ্যাড করব। দেন এফেক্ট অ্যাড করার জন্য এফেক্টে যাবেন আর এফেক্টে ক্লিক করবেন। দেন সার্চ বারে যাবেন। দেন এখানে সার্চ করতে হবে এফআর। সো এফআর দিলে ফ্যাক্টরাল পপটা ওপেন হয়ে যাবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করতে হবে। এরপর আপনারা কী করবেন, প্রথমত ডিটেলসে আসবেন, ফার্স্টে কী দিবেন, দেন টেক্সটের এন্ডিংয়ে যাবেন। দেন ডিটেলসটাকে হালকা বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন 1.10 করবেন। ওকে, দেন গাইজ ব্যাক করতে হবে, ম্যাগনিটিউডে আসবেন, এটাকে হালকা এটাকে মাইনাস করবেন। দেখতে পাচ্ছেন মাইনাস করে নিয়েছি। সো ওকে গাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কী করতে হবে, ম্যাগনিটিউডে আসবেন। দেন এটাকে একটু বাড়িয়ে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কিছুটা বাড়িয়ে নেবেন, 50 অ্যাকর্ডিং করে নেবেন। দেন এরপরে ডিটেলসটা আসবেন, এটাকেও একটু বাড়িয়ে নেবেন। ওকে, দেন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কতটা মুভ করছে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যতটুকু মুভ করাতে চান, তো ম্যাগনিটিউডে এসে এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এটাকে একটু কমিয়ে নিচ্ছি কারণ বেশি হয়ে গেছে। ওয়েল, এবার ঠিক রয়েছে। ওকে, দেন গাইজ এরকম করে আপনারা করে নেবেন। দেন এখানে যে ল্যাকচুরিটি দেওয়া রয়েছে এটাকে হালকা বাড়িয়ে নেবেন, 53 অ্যাকর্ডিং করে নেবেন। দেন গাইজ এটা যদি বেশি মুভ করাতে চান তাহলে ম্যাগনিটিউড আর এই যে লিউমিনোসিটি এটা আপনারা বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা বেশি মুভ করবে। দেখতে পাচ্ছেন এই দুটোই, মানে এই যে ল্যাক্রোনিটি আর এই ম্যাগনেটাইট, এই দুটোকে আপনারা প্লাস করবেন, তাহলে এটা হয়ে যাবে। দেন স্ক্রিন স্পেসটা অন করবেন। দেন অক্টোপাসি এটা সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন।
ওইলে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে মুভ করছে। ওকে, এগুলোকে অফও করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অফ করতে পারেন বা অন রাখতে পারেন। দেন এই যে অ্যাডজাস্টগুলো রয়েছে এগুলো কিন্তু একটু বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। সো চলুন আমি একটু অ্যাডজাস্ট দেখে নিচ্ছি। ওকে, এতটুকু হয়ে গেছে। দেন ব্যাক করব, এরপর আর একটা এফেক্ট অ্যাড করব টেক্সে। দেন টেক্সে এফেক্ট অ্যাড করার জন্য এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ করবেন। দেন সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করতে হবে লাইনার স্ট্রিক্স। ওকে গাইজ, দেন এরপর আপনারা সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করতে হবে লাইনার স্ট্রিক্স। ওকে, সো চলুন LIN দিলেই চলে আসবে লাইনার স্ট্রিক্স। এটা ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন। ওকে, দেন ফ্রেন্ডস লাইনারটি ওপেন করতে হবে, লাইনার স্ট্রিক্সটি। ওকে, দেন এরপর আপনারা কী করবেন, এটাকে একটু মাইনাস করবেন, বুঝতে পারলেন, এটাকে 9 করে নেবেন বা দেখতে পাচ্ছেন 9 বা 10 রেখে নেবেন। ওকে, দেন এরপরে ফার্স্টে কী দিবেন, দেন আপনাদের টেক্সের কতটুকু পর্যন্ত আপনারা এই এফেক্টটা রাখতে চান ততটুকু চলে যাবেন। দেন এটাকে ফুল মাইনাস করে দেবেন, দেখতে পাচ্ছেন। এরপরে কী করতে হবে, এখানে 3 লাইন পাবেন, এখানে ক্লিক করে ডুপ্লিকেট করবেন। তারপরে যেটা ডুপ্লিকেট রয়েছে মানে করলেন সেটা ওপেন করবেন। অ্যাঙ্গেলে আসবেন, এর অ্যাঙ্গেলটা প্রথমত 45 ডিগ্রি করে নেবেন প্লাস, দেখতে পাচ্ছেন। আবারও এখানে 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করবেন, যেটা ডুপ্লিকেট হবে সেটাতে ওপেন করতে হবে। অ্যাঙ্গেলে আসবেন, তো এটা 45 ডিগ্রি হয়েছে, আবারও এটা প্লাস করবেন, এটা 90 ডিগ্রি করে নেবেন, দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি করে নিয়েছি। তারপরে আবারও ডুপ্লিকেট এই 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করবেন, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করতে হবে। দেন এটাকে আপনারা কী করবেন, এটাকে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে কত করতে হবে 135 ডিগ্রি। দেন একবার দেখেন কেমন হয়েছে। সো গাইজ, এটা যদি আপনাদের বেশি হয়ে যায় তো ডিলিট করে দেবেন একটা, বা আর একটা ওপেন করে এটাকেও ডিলিট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন মানে আপনারা যতটুকু রাখতে চান টেক্সটটা, হ্যাঁ ব্লাইন্ডনেস, তটা ডুপ্লিকেট করে প্লাস করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে গাইজ। এরকম করে আপনারাও কিন্তু করে নিতে পারবেন। ওকে, দেন গাইজ ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। দেন এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার আইকন পাবেন, এখানে ক্লিক করে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইজ, কারণ আমি এই চ্যানেলে প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি গাইজ। আর আপনাদের এডিটিং নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে টেক্সট করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চান অবশ্যই ভিডিওটা সেন্ড করবেন। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।